মূলত এটা ছিল রানীমহল। আর এদিকটা দেখতে পাচ্ছেন ভেঙে চড়ে একদম চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। তো যে সময় রানী বাস করতেন তখন এটা রানীমহল ছিল, অনেক সুন্দর ছিল, সাজানো গোছানো ছিল। কিন্তু এখন দেখতে পাচ্ছেন একদম চূর্ণ বিচূর্ণ ভাঙচুর হয়ে আছে। তো এই জায়গাটা সব থেকে আমার কাছে বেশি সুন্দর লাগে। এখনও আমি আসলে নাটোরেই আছি। তো যে ভিডিওটা শেষ করলাম মাত্রই, ওই ভিডিও থেকে বিদায় নেওয়ার পরে আপনাদেরকে নিয়ে চাচ্ছি যে একটু নাটোর শহরটা আপনাদেরকে নিয়ে ঘুরি, নাটোর শহরের সৌন্দর্যটা একটু আপনাদেরকে দেখাই। এই জন্য আপনাদেরকে নিয়ে আবার নতুন আরও একটি ব্লগে চলে আসছি। আসসালামু আলাইকুম, হে এভরিওয়ান, দিস ইজ তাফসিরুল ইসলাম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ব্লগস বাই তাফসিরুল। এই ব্লগে মূলত নাটোরের সিটিটা একটু আপনাদেরকে দেখাবো। এমন করে চালায় কেন, এই একটা সমস্যা, রিক্সার তারা যেভাবে সেভাবে আর কি রাইড করবে, কোনো নিয়ম নেই, কিছু নেই। এখানে দেখতে পাচ্ছেন উত্তরা গণভবন, নাটোর রাজবাড়ি। নাটোরের সিটিটা একটু আপনাদেরকে দেখাবো। এর পাশাপাশি নাটোরে একটা পুরাতন রাজবাড়ি আছে, সেটাও আপনাদেরকে দেখাবো, ঐতিহ্য ধরে রেখেছে এখনো। তো এই হলো অবস্থা। আর এরা দেখছেন কেমনে যায়, আসলে মুশকিল এদের সাথে রাইড করে চালানো। আমরা আরেকটা সুন্দর ভিডিও আপনাদের জন্য রেডি করি, যে ভিডিওতে নাটোরের সৌন্দর্য, নাটোর শহরটা আপনাদেরকে দেখাবো, কতটা আর কি জনবহুল মানুষ এখানে বসবাস করে আর এখানের শহরটা কেমনভাবে সাজানো আপনারা দেখতেই পাচ্ছেন। আমরা এখন যাচ্ছি নাটোরের সেই রেলওয়ে স্টেশনের ওই মাথায়। তো আপনাদেরকে নিয়ে ওইখান থেকে একটু ঘুরে আসি। তো শহরের ভিতরে ডবল লেন, প্রথমে সিঙ্গেল লেন ছিল, অনেক দিন ছিল সিঙ্গেল রোড। এরপরে আর কি সাইডে রাস্তাটা বাড়ানোর পরে ডবল রোড করে ফেলছে। এই জিনিসটা ভালো, ডবল রোড থাকলে একটু ক্রাউড কম থাকে। আর শহরে একটু ক্রাউড থাকলে আসলে শহর শহর ফিল হয়, এই জিনিসটা ভালো লাগে। তো নাটোর প্রেস ক্লাব, কেন্দ্রীয় জামে মসজিদ এইটা, আর প্রেস ক্লাব আছে এদিকেই। তো আমরা একটু দেখে শুনে শহরে রাইডটা করি, কারণ শহরে দেখতে পাচ্ছেন রিক্সার যে অনিয়ম, এটা আসলে শহরে এই জন্যই পারফেক্ট। এই সিএনজিগুলা বা এই অটোরিক্সাগুলো আসলে যে পরিমাণ ডিস্টার্ব, এটা আসলে মেনে নেওয়া কষ্টকর। বাচ্চাটা কি উঠতো হাসতেছে পেছনে তাকায়। মানুষ একটু দেখে শুনে পারাপার হওয়াটা জরুরি। ফুটপাতে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর জিনিসও বিক্রি করতেছে। শহরে আসলে একটা আলাদা ভাইব কাজ করে শহরের ভেতরে, এই জিনিসটা ভালো লাগে। একটু ক্রাউড না থাকলে আসলে শহরের ভেতরে থেকেও মজা নেই। যারা শহরে থাকে একটু ক্রাউড পছন্দ করে, আর যারা শহরে থাকতে থাকতে বোর হয়ে যায় তারা আসলে গ্রামের ফিল নিতে চলে যায়, একদম প্রকৃতির সাথে মিশতে। এই জিনিসটা আবার অনেক ভালো লাগে। শহরের ভেতরে যে পাম্পটা এখন আমরা দেখতেছি, এখানেও দেখুন কি পরিমাণ সিরিয়াল, এটা আসলে একটা দুঃখজনক বিষয়। আর এখানে একটা মডেল মসজিদ আছে, মসজিদটা অনেক সুন্দর। নাটোর পেট্রোলিয়াম এজেন্সি এই পাম্পে তেল দিচ্ছে, কিন্তু তেলের যে পরিমাণ সিরিয়াল, তেল নিয়ে এটা আসলে পসিবল না। আর এখানে সম্ভবত ফুয়েল কার্ডের মাধ্যমে তেল দিচ্ছে। আমার গাড়ির আজকে মাত্র ফাইল পাইলাম, এখন হয়তো কাল পরশু কোর্টে এসে আমার গাড়িটা দেখায় যাব, তাহলে খুব দ্রুত লাইসেন্সটা পেয়ে গেলেই, রেজিস্ট্রেশন নাম্বারটা পাইলেই আমিও ফুয়েল কার্ড করতে পারবো। তারপরে ইনশাল্লাহ আমরাও ফুয়েল কার্ডের মাধ্যমে তেল নিতে পারবো, প্রবলেম হবে না। আর সবথেকে জরুরি হচ্ছে এটা স্বাভাবিক হওয়া। এই একটা জিনিসের জন্য অনেক বেশি বিরক্তিকর লাগে। এখানে আরও একটা পাম্প আছে, তো এখানে এই পাম্পেও সিরিয়াল দিয়েছে, এই জন্য একটা জ্যাম সৃষ্টি হয়েছে। যে পরিমাণ ক্রাউড, জ্যামের জন্য খুবই খারাপ লাগতেছে। আর যে পরিমাণ গরম, মেঘলা মেঘলা ওয়েদার, একটা গরম লাগতেছে, খুবই বাজে, এই জন্য খারাপ লাগতেছে। রেলওয়ে স্টেশনের কাছাকাছি প্রায় চলে এসেছি। তো জ্যাম থেকে বের হয়ে রেল স্টেশনটা আপনাদেরকে দেখায়, চলে যাবো এখান থেকে। এই ফাঁক ফকর দিয়ে বের হয়ে যাই, জ্যামের মধ্যে বসে থাকা ভালো লাগতেছে না। খুব মারাত্মক একটা জ্যাম পার করে আমরা স্টেশনের এখানে চলে আসছি। এই হলো নাটোর রেলওয়ে স্টেশন। ভিতরে যে এদিক দিয়ে যাওয়া যায় না, এদিক দিয়ে যাওয়া যায় না, একটু মুশকিল দেখতেছে।
ভেতরে যাবো না আর এই গরমের মধ্যে, ভালো লাগতেছে না। আমরা এই পুরাতন রাজবাড়ির দিকে যাই, ওইদিকে এতটা জ্যাম হবে না। যাই হোক, শহরে থাকলে একটু জ্যাম পার করেই যেতে হয়, এটাই স্বাভাবিক। কিন্তু এই ভাইদের জন্য আমার অনেক বেশি কষ্ট লাগে, আমি নিজেও এর ভুক্তভোগী। আমি একদিন প্রায় 5 থেকে 5.5 ঘন্টার মতো লাইনে দাঁড়িয়ে তেল নিতে পেরেছিলাম। তো এখন এরকম একটা ক্রাইসিস চলতেছে। আর আমি কালকে রাতে আপনাদেরকে বলছিলাম যে আমার গাড়িতে 1 কাটা তেল আছে, আজকে 3 কাটা তেল দেখতেছেন। তো বিষয়টা হচ্ছে আমি এক জায়গা থেকে অনেক বেশি দামে আর কি তেলটা নিতে পারছি। আসলে এরকম একটা হয়রানি হচ্ছি যে এরকম লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তেল নিতে হচ্ছে, যাদের প্রয়োজন তারা নিচ্ছে, যাদের প্রয়োজন নাই তারাও নিচ্ছে। অথচ লোকালভাবে আমরা তেল নিতে পারতেছি, কিন্তু দামটা পড়তেছে অনেক বেশি, মানে ডবল দাম দিয়ে আমাদের তেল নিতে হচ্ছে। এটা আসলে অনেক বেশি কষ্টকর। তো নাটোরে আসলে আপনারা যারা এই ভিডিওটা দেখতেছেন, তো নাটোরে আসলে অবশ্যই চেষ্টা করবেন নাটোরের কাঁচাগোল্লা ট্রাই করার, কারণ এটা অনেক ফেমাস আর খেতেও অনেক সুস্বাদু। কিন্তু অরিজিনালটা খেতে হবে, তাহলে আর কি সঠিক টেস্টটা আপনারা পাবেন। ওইটা পাবেন হচ্ছে ওই সামনে গেলাম ইচা বাজার, ওইখানে পাবেন, বা এই সামনে মৌচাক আছে এখানেও পাবেন। তো এখানে শহরে আসলে আপনারা একটু জেনে নেবেন যে অরিজিনালটা আসলে কোথায় পাওয়া যায়। অরিজিনালটা দেখে আপনারা খাবেন, তাহলে অনেক ভালো লাগবে। আর নাটোরের এই ব্যস্তময় শহর কেমন লাগলো আপনাদের, এটাও একটু জানাবেন। যেহেতু আমি এখন চলে যাচ্ছি সেই পুরাতন রাজবাড়িতে, সেখানে ইতিহাসে মোড়ানো একটা রাজবাড়ি, রানী ভবানীর সেই রাজবাড়ি, সেই রাজবাড়িটা আপনাদেরকে দেখাবো। চলুন যাওয়া যাক। আমরা মাদ্রাসা মোড়ে চলে আসছি। এখানে দেখতে পাচ্ছেন উত্তরা গণভবন, আটোর রাজবাড়ি। বাম দিকে সিগন্যাল দিয়েছে, তো আমরা বাম দিক দিয়ে যাব। মুশকিল আসলে এইগুলা গাড়িকে বুঝিয়ে যাওয়া অনেকটাই কষ্টকর বিষয়। তো আমাদের এই দিক দিয়ে যেতে হবে, সামনে রাস্তা আছে, হ্যাঁ সামনে এদিক দিয়ে আমরা যাই। এদিক দিয়ে মোটামুটি যেতে পারবো। অনেকদিন আগে আসছিলাম, মনে আছে কিনা রাস্তাটা। যাক, আজান দিচ্ছে, আজানটা দিয়ে শেষ হয়ে যাক, তারপর আবার আসতেছি। এদিকে আসলে অনেক পুরাতন পুরাতন বাড়ি দেখতে পারবেন। তো বেসিক্যালি বাম দিক দিয়ে না, ডান দিক দিয়ে যাই, সরি, এই দিক দিয়ে যেতে হবে। পুরাতন বাড়িগুলা হওয়ার কারণ আছে, রাজবাড়ির পাশে তো পুরাতন বাড়ি থাকবে, এটাই স্বাভাবিক। তবে এখন ভেঙে অনেকগুলো নতুন নতুন বাড়ি করছে, দেখতেই পাচ্ছেন। আগে আরও পুরাতন পুরাতন অনেক আগের সেই রাজার সময়ের বাড়ি ছিল। তো এদিক দিয়ে সম্ভবত বাম দিক দিয়ে আমাদের যেতে হবে, নাকি রাস্তা ভুল করলাম নাকি বুঝতেছি না, একজনকে জিজ্ঞাসা করতে হবে। আঙ্কেল, রাজবাড়ি কি এদিক দিয়ে যাবো? ওই আচ্ছা আচ্ছা, হ্যাঁ আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আমি বললাম যে আমি রাস্তাটা আসলে ভুল করছি। অনেক পুরাতন একটা এলাকা, তো রাস্তা সেরকমভাবে চেনা যায় না। প্রত্যেকটা গলি প্রায় একই রকম, আপনারা দেখলে বুঝতে পারবেন। আর আমি এর আগে যখন আসছিলাম হচ্ছে, দেখাচ্ছি ওই সামনের এই যে মোটা মাইক্রোটা ঘুরলো না এদিক দিয়ে, এই জন্য আর কি বুঝতে পারি নাই। যাই হোক, আমরা এখন মোটামুটি চিনে ফেলেছি রাস্তাটা। আর এদিকের বাড়িগুলো দেখতে পাচ্ছেন, এখনো সেই আগের ঐতিহ্য কিছু কিছু দেখা যাচ্ছে, ডিজাইনটা বুঝতে পারতেছেন। তো এই যে এখানে একটা বাড়ি দেখতে পাচ্ছেন, এটা ওই রকম, এটা মসজিদ সম্ভবত। এই অলিগলি দিয়ে আপনারা যারা আসবেন চিনবেন, যে কাউকে জিজ্ঞাসা করলেই আপনাদেরকে আর কি দেখাই দিবে। তো এই যে সামনে প্রায় আমরা চলে আসছি, দেখাই দিই আপনাদের, তাহলে আসতে সুবিধা হবে। কিভাবে আসবেন এটাও বুঝতে পারবেন। এদিক দিয়ে যে এখানে একটা মন্দির দেখতে পাচ্ছেন না, এই মন্দিরের বাম দিক দিয়ে মূলত আমাদের যেতে হবে রাজবাড়ির রাস্তায়। কিভাবে এগুলো গাড়িগুলো রাখে এটা আসলে মুশকিল। চলুন, আমরা রাজবাড়ির রাস্তায় চলে এসেছি, বনলতা বালিকা উচ্চ বিদ্যালয়। তো পুরাতন ওইটা দেখতে পেলেন অনেক।
আমরা রাজবাড়িতে চলে এসেছি। রাজবাড়ির চতুষ্পার্শ্বেই এইরকম পরিখা খনন করা ছিল ওই সময়, রাজার সময়, যেন রাজার বাড়ি কেউ হামলা করতে না পারে। মূলত এখানে রানী শাসন করত, রানী ভবানী এখানে শাসন করত। আমরা অবশেষে চলে এসেছি নাটোর রাজবাড়ি, এখানে ঢুকবো। আঙ্কেল একটা টিকিট কয় টাকা করে? 20 টাকা না? টিকিট নেওয়া শেষ। আমরা অবশেষে ঢুকে পড়েছি নাটোর রাজবাড়ির ভেতরে। তো এখানে শুধু বাইক নিয়ে আপনাদেরকে একটা চক্কর দিয়ে দেখাই দিব, কারণ খুব একটা বেশি সময় আমার আর থাকা হচ্ছে না এদিকে। আর এখানে ওইরকমভাবে কোনো বাড়িতেই এদিক দিয়ে যাই একবার পুরোটা দেখে আসতে পারবো। তো মূলত এইটা হলো রানী ভবানীর প্রধান ফটক, মানে রাজভবন বড় তরফের। এটা দেখতে পাচ্ছেন, রাজভবনটি কিন্তু অনেক সুন্দর। রানী ভবানী কোথায় আসলে বাস করতেন সেই জিনিসটা আপনাদেরকে দেখাই নিয়ে আসি, চলুন। ইতিহাস মোড়ানো রাজবাড়ির উপর দিয়ে আমরা এখন গাড়ি নিয়ে যাচ্ছি। আমরা মূলত এদিকে রানীমহল যেটা ছিল এটা আপনাদেরকে একটু দেখাই, এরপর এদিক থেকে চলে যাব। এটা মূলত ছিল রানীমহল। এখন এখানে মানুষজন বসবাস করে। একটু নেমে তারপর দেখাই আপনাদের। মূলত এটা ছিল রানীমহল। আর এদিকটা দেখতে পাচ্ছেন ভেঙে চড়ে একদম চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। তো যে সময় রানী বাস করতেন তখন এটা রানীমহল ছিল, অনেক সুন্দর ছিল, সাজানো গোছানো ছিল। কিন্তু এখন দেখতে পাচ্ছেন একদম চূর্ণ বিচূর্ণ ভাঙচুর হয়ে আছে। তো এই জায়গাটা সব থেকে আমার কাছে বেশি সুন্দর লাগে। চতুষ্কোনা মন্দির বলে এটাকে, যতটুকু আমরা জানি, এর আগেও আসছিলাম। তো এটা হলো চতুষ্কোনা মন্দির। আর এখানে বড় তরফের রাজপ্রাসাদ আপনাদেরকে দেখালাম। তো ওইদিকে ছোট তরফের একটা রাজপ্রাসাদ আছে। তো চলুন ওইদিকে আমরা যাই, ছোট তরফের রাজপ্রাসাদটি আপনাদেরকে দেখাই নিয়ে আসি। এদিকে যে প্রাসাদগুলো আপনারা দেখতে পাচ্ছেন এইটা মূলত ছিল বড় তরফের মালখানা। এখানে অস্ত্রশস্ত্র এগুলা রেখে দিত। আর এখানে একটা মন্দির আছে, শ্যামসুন্দর মন্দির বলে এটাকে। আর এইখানে মূলত আপনার রাজকীয় যে কাজকর্ম ছিল সেগুলো এখানে বিচার সালিশ এগুলো করা হতো। এখানে আসলে অনেকগুলো দোকান দেখতে পারবেন, আপনাদের প্রয়োজনীয় কিছু জিনিসপত্র চাইলে এখান থেকে কিনতে পারবেন। চলুন আমরা ছোট তরফের রাজপ্রাসাদের ওইদিকে যাচ্ছি, ছোট তরফের রাজপ্রাসাদগুলো দেখে আসি। তো ওই দিক দিয়ে রাস্তা আছে আর আমি রাস্তা ছাড়া যাচ্ছি। এটা আসলে একটু খারাপ লাগতেছিল, ভাঙাচোরা রাস্তা দিয়ে যাতায়াত করা আসলে একটু কষ্টকর। আগে এই রাস্তা ছিল না, হয়তো নতুন করছে। আর এই ভবনটাও দেখতে পাচ্ছেন একদম ভেঙে চড়ে কী অবস্থা হয়ে গেছে। মানুষজন এদিকে আসে। আর এইখানে মূলত ফাঁসির মঞ্চ। এটার ইতিহাস অনেক গভীর। আমি এর আগে একটা ভিডিও করছি নাটোর রাজবাড়ি এখানে এসে, তো আপনারা চাইলে সে ভিডিওটা দেখে আসতে পারেন। আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো লিঙ্কটা, আমার সেই আগের ভিডিওটা চাইলে দেখে নিতে পারেন। আর এইটা মূলত ছোট তরফের রাজপ্রাসাদ। এই প্রাসাদটিও কিন্তু অনেক সুন্দর। আর এখন আমরা যাচ্ছি এই রাজবাড়ির জেলখানা দেখতে। ব্রিটিশরা যখন এখানে কৃষকদের সেই চাষাবাদের জন্য ব্রিটিশরা শাসন করেছে, তো সেই সময় যারা মানতো না, ব্রিটিশদের কর ঠিক মতো দিত না, তো তাদেরকে আর কি জেলে ধরে রাখতো। আমার একটা ফোন আসতেছে, তো ফোনে কথা বলে আপনাদের সাথে আবার আসতেছি। মূলত বাড়ি থেকে ফোন করছিল, তো কথা বলা শেষ। এখন আপনাদের এই গেট দিয়ে ঢোকানোর পরে তো এই জায়গাটায় তারা মানুষদেরকে ধরে রাখতো। তো যাই হোক, সেরকমভাবে আপনাদেরকে ইতিহাসটা বলা আসলে সম্ভব হচ্ছে না। আর এখানে নাটোরে উত্তরা গণভবন নামে আরেকটা ভবন আছে, তো সেখানে আসলে গেলে আপনারা একটু পরিচর্যা করার সুন্দর প্রাসাদ দেখতে পারবেন। কারণ এটা দেখতে পাচ্ছেন একদম ভেঙে চড়ে, কোনো যত্ন করা হয় না। আর মূলত গণভবনটা সরকারের আওতায় নেওয়ার পরে ওইটার পরিচর্যা করছে, ওইটার কাজ করছে, এই জন্য ওইটা অনেক সুন্দর।
তো আমরা এখন আর দেরি করতে চাচ্ছি না, প্রাসাদ থেকে বের হতে চাচ্ছি। জানাবেন আমাদের নাটোরের এই রাজপ্রাসাদ আপনাদের কেমন লাগলো। তো রাজপ্রাসাদটি আসলেই সুন্দর। এখানে দেখতে পাচ্ছেন, এখান থেকে ছোট তরফের প্রাসাদটা কত সুন্দরভাবে দেখা যাচ্ছে। ক্যামেরায় কতটুকু দেখা যাচ্ছে জানি না। আর এখানে অনেক ফুচকার দোকান আছে, চাইলে এসে খেতে পারেন। আমরা এখন এই দিক দিয়ে যে বের হতে চাচ্ছি। তো এটা হলো সেই বিচার সালিশ করার প্রাসাদ। এখানে মূলত রাজাদের সময় বিচার সালিশ করা হতো। আর এই ঘোড়ার গাড়িতে চড়ে আপনারা চাইলে এসে ঘুরে যেতে পারেন। কত বিঘা নিয়ে যেন এই প্রাসাদটি, আমার সঠিক স্মরণ নেই। প্রাসাদটি এখান থেকে দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগতেছে, বড় তরফের রাজপ্রাসাদ। এইখানে আরও একটি মন্দির আছে। আর এই যে ঘোড়ার গাড়ি, চাইলে এসে ঘুরে যেতে পারেন। তো থেমে আসলে এখন আর দেখানোর সেরকম ইচ্ছা হচ্ছে না, তাই আমরা বের হয়ে যাচ্ছি। তো চলুন বের হওয়া যাক প্রাসাদ থেকে। এখন আমরা একটু উত্তরা গণভবন কোথায় ওইটা শুধু দেখাবো। দেখানোর পরে এই ভিডিওটা থেকে আমরা বিদায় নিয়ে নেব, এরপরে বাড়ি থেকে রওনা হব। তো চলুন আপনাদেরকে নিয়ে একটু আমরা উত্তরা গণভবনের ওইদিকে যাই। তো আমরা হাইওয়েতে উঠে গেছি, আর এখন বের হয়ে বাম দিক দিয়েই আপনারা যেতে পারবেন উত্তরা গণভবনে, সোজা রাস্তা। তো আপনাদেরকে একটু দেখায় নিয়ে আসি, চলুন। আর এই রাস্তাটা মূলত আমার কাছে অনেক বেশি সুন্দর লাগে, কারণ দেখতে পাচ্ছেন এটাও ডবল লেনের রাস্তা। আর রাস্তার পাশ দিয়ে কত সুন্দর লাইটিংয়ের ব্যবস্থা করা আছে, রাতে সুন্দর লাগতো। আর মূলত এই দিক দিয়েই বগুড়া যায়, আপনারা চাইলে এদিক দিয়ে যেতে পারবেন। নাটোর থেকে একদম সোজা এই রোড চলে গেছে বগুড়ার দিকে। তো এখানে আরও একটি মডেল মসজিদ। আর এটা হলো মূলত জেলা প্রশাসকের কার্যালয়। তো আমাকে গাড়ি দেখানোর জন্য এখানে আসতে হবে। আজকে ছুটি, যদি ছুটি না থাকতো তাহলে আজকে দেখায় যেতে পারতাম, এই জন্য আজকে দেখানো হলো না। অন্য একদিন সময় করে চলে আসবো, দুই একেই। তো এখানে সাইনবোর্ড দিয়েই রাখছে, দেখতে পাচ্ছেন উত্তরা গণভবন। এই দিক দিয়ে পাটুল মিনি কক্সবাজারও এই দিক দিয়ে যায়। আর এই দিক দিয়ে গেলে আপনারা বগুড়া যেতে পারবেন, এটা বগুড়ার হাইওয়ে রোড। আর এই যে বাম সাইড দিয়ে আমরা যদি যাই তাহলে চলে যাব পাটুল মিনি কক্সবাজারও, এটা দিয়ে যেতে পারবেন। এরপরে আপনার উত্তরা গণভবন সামনেই। তো চলুন, এই রাস্তাটা আমার কাছে অনেক বেশি সুন্দর লাগে। আর এইটা হলো দীঘাপতিয়া কলেজ। এখানে একবার আমার বড় আপুকে নিয়ে আসছিলাম, তার পরীক্ষা ছিল এখানে একটা, অনেক আগে। তো এখান থেকে শুরু মূলত দীঘাপতিয়া রাজবাড়ি। আর এখান থেকে দেখতে পাচ্ছেন দীঘাপতিয়া রাজবাড়ির এদিকে আমইল গাছ মনে হয় সম্ভবত, এটা অনেক বেশি এটা। আর এইখানে একটা ঘড়ি আছে, যে ঘড়িটা আওয়াজ করলে আমরা শুনতাম যে পুরা নাটোর শহর বা পুরা নাটোর জেলায় আওয়াজটা পৌঁছাইতো, কিন্তু কোনো এক কারণে আর কি ঘড়িটা নষ্ট করা হয়েছে। তো এই হলো দেখতেই পাচ্ছেন উত্তরা গণভবনের প্রধান গেট। তো এখন আমরা এই ভিতরে আর যাব না, এখান থেকে চলে যাব। আপনাদেরকে শুধু একটু দেখানোর ইচ্ছা ছিল, আপনারা চাইলে এসে ঘুরে যেতে পারেন উত্তরা গণভবন থেকে। আমরা এখন বিদায় নেব, এখান থেকে চলে যাব। টিকিটের মূল্য সম্ভবত এখানেও 20 টাকা, স্টুডেন্ট কার্ড থাকলে সম্ভবত 10 টাকা নেয়। চলুন আমরা উত্তরা গণভবন থেকে বিদায় নেই। আর ওই যে সেই ঘড়িটা ওইখানে দেখা যাচ্ছে, এখান থেকে ক্যামেরা দেখতে পাইছেন কিনা জানি না, তো আপনাদেরকে দেখালাম। চাইলে এখানে এসে ঘুরে যেতে পারেন। আর যে কাউকে জিজ্ঞাসা করলে পাটুল মিনি কক্সবাজার আপনাদেরকে দেখাবে, ওটা অনেক সুন্দর জায়গা। আর নাটোর শহর, উত্তরা গণভবন, এরপরে নাটোর রাজবাড়ি আপনাদের কেমন লাগলো এই জিনিসটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ভিডিওটা আমরা শেষ করে দিতে চাচ্ছি, কারণ এখন বাড়ির দিকে চলে যাব। এই জন্য আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করে দিতে চাচ্ছি। যদি আজকের এই ভিডিওতে কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর কমেন্ট করে আপনার মতামতটি জানাবেন। আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আর চিল করতে থাকুন।